দর্শক, অবশেষে ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র আগামী ম্যাচগুলোর জন্য ব্রাজিলের 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে। হ্যাঁ দর্শক, ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে সবচেয়ে বড় নাম এবার স্কোয়াডে নেইমার জুনিয়রকে এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দর্শক, আজকের ভিডিওতে জেনে নিন কোন কোন প্লেয়াররা 23 জনের স্কোয়াডে জায়গা পেয়েছে এবং কারা এই স্কোয়াড থেকে বাদ পড়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, ব্রাজিলের স্কোয়াডে গোলকিপারে জায়গা পেয়েছে এলিসন বেকার ব্যান্তো সাথে এডারসনও। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আগামী 2 ম্যাচে এলিসন বেকারই থাকবে প্রধান গোলরক্ষক। সেই সাথে স্কোয়াডে ডিফেন্সে জায়গা পেয়েছে ভ্যান্ডারসন, ওয়েসলি, লিও ওয়ার্টিস, দানিলো, মার্কিনিউস, মুরিলো, গাব্রিয়েল ম্যাগালেস এবং অ্যারেনা। দর্শক, এগুলো হলো ডিফেন্ডার, রাইট ব্যাক সাথে লেফট ব্যাকও। দর্শক, এরপর মিডফিল্ডে জায়গা পেয়েছে অ্যান্ড্রে, ব্রুনো গিমেরাইস, গারসন এবং জুলিনটন। সেই সাথে তাদের মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডে আছে সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র, যিনি 16 মাস পর এবার ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছে। দর্শক, ব্রাজিল দলের ফরওয়ার্ড লাইনে জায়গা পেয়েছে এস্তেভাও, জুয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, সাবিনহো এবং ম্যাথিউস কুনহা। এরা সবাই ফরওয়ার্ড লাইন। দর্শক, এটি হলো ব্রাজিলের 23 জনের স্কোয়াড। তবে এইবার ডোরিবাল জুনিয়র সবচেয়ে যেই বড় ভুলটি করেছে তা হলো অ্যান্টনিকে এই স্কোয়াডে রাখেনি, সাথে অস্কারও এই স্কোয়াড থেকে বাদ পড়েছে। সবাই মনে করেছিল এই 2 জন এবার স্কোয়াডে থাকবে, তবে তা আর হলো না। তো দর্শক, এই 23 জনের স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।